ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করল জাতীয়তাবাদী দল বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেনী ১, দিনাজপুর ৩ ও বগুড়া ৭ আসনে লড়বেন বেগম খালেদা জিয়া। বগুড়া ৬-এ প্রার্থী তারেক রহমান। মির্জা ফখরুল বলেন, শরিক দলগুলো নিজেরা আলোচনা করে প্রার্থী ঠিক করবেন। আরও জানাচ্ছেন আতিকা রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সংসদীয় আসনে বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণা করা হলো। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন ৩টি আসন থেকে, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন ১টি আসনে। দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া, বগুড়া ৬ তারেক রহমান, বগুড়া ৭ বেগম খালেদা জিয়া। বাকি আসনগুলোর ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে দলের স্থায়ী কমিটি এবং শরিক দলগুলো নিজেরা আলোচনা করবেন বলে জানান মহাসচিব। এরপরে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করিনি সেগুলো তারা আসতে পারেন, অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি। এই কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা মনোনয়ন নিয়ে প্রায় ৫ ঘন্টা বৈঠক করেন। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আতিকা রহমান, RTV, ঢাকা।